আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য খুব সহজভাবে একটা টিপসের মাধ্যমে ট্রান্সলেট করবো। দেখো, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ডেলি লাইফে যে বাংলাতে কথা বলি সেগুলো কী করতে হবে না ইংরেজিতে বলতে হবে। দেখো এখানে কি বাক্যগুলি কী হচ্ছে, আমি জানি যে তুমি ভালোভাবে পড়াশোনা করছো, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, সে আমাকে বলেছিল যে সে আগামী সপ্তাহে আসবে। দেখো এই যে বিষয়গুলো খুব সহজভাবে আমরা একটু দেখব। আমি জানি যে তুমি ভালোভাবে পড়াশোনা করছো, এখানে দেখো এই যে আমি জানি যে আর তুমি ভালোভাবে পড়াশোনা করছো, আমাদের কিন্তু দুটো পার্ট করে নিতে হবে। কেন? কারণ দেখো এই যে জানি এখানে একটা ক্রিয়াপদ আছে, আর এই যে পড়াশোনা করছো এখানে একটা ক্রিয়াপদ আছে। বাক্যের মধ্যে দুটো ক্রিয়াপদ আছে, আর একটা বাক্যের মধ্যে যতগুলো ক্রিয়া থাকবে, যতগুলো ভার্ব থাকবে, আমরা ততগুলো পাঠ করে নিতে পারি। দেখো এই যে আমি জানি, তাহলে আই নো, আমি জানি যে, দ্যাট কি তুমি ভালোভাবে পড়াশোনা করছো। আজ এটা একটা বাক্য, আমরা কিভাবে ট্রান্সলেট করব? তুমি ভালোভাবে পড়াশোনা করছো, এই যে তুমি পড়াশোনা করছো, ফার্স্ট টাইম আমরা কি করব, বাক্যের মধ্যে যে বাংলা বাক্য দেখব সেই বাক্যর মধ্যে ভার্বটা আগে খুঁজে বার করবো। তাহলে এই যে পড়াশোনা করছো এটাই হলো ভার্ব। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, উত্তরটাই হবে সাবজেক্ট। তাহলে কে পড়াশোনা করছে না তুমি। দেখো সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো, তারপরে অন্যান্য কিছু প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে যত বড় বাক্য হোক না কেন। তাহলে ইউ, তুমি পড়াশোনা করছো, এখানে দেখো এই যে করছো কাজটা চলছে। কাজটা কোনো কাজ, এই যে আমি পড়াশোনা করছি, তারা খেলছে, তারা ঘুমাচ্ছে, হ্যাঁ তারা যাচ্ছে, এই ধরনের যখন বিষয় আসবে, ছে ছন, এই যে বিষয় যখন আসবে তখন আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি, অ্যামিজার, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপরে অ্যামিজার মধ্যে যখন একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, সেক্ষেত্রে ইউর পরে আমরা কি বসাবো, আর বসাবো। ইউ আর, ইউ আর পড়াশোনা করা ইংরেজি স্টাডি, স্টাডি থেকে স্টাডিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, স্টাডিং। ভালোভাবে এক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়েল ব্যবহার করতে হবে, স্টাডিং ওয়েল, বা ভেরি ওয়েলও ব্যবহার করতে হবে, খুব ভালো। শুধু এখানে ওয়েল ব্যবহার করে দেবো, ওয়েল মানে ভালো। তাহলে আই নো দ্যাট, আমি জানি যে ইউ আর স্টাডিং ওয়েল, তুমি ভালোভাবে পড়াশোনা করছো। যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, এই যে যদি বৃষ্টি হয় এক্ষেত্রে আমরা কি করব, ইফ ব্যবহার করব, ইফ ইট রেইনস। দেখো এখানে দেখো একটা ভার্ব আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পার্ট করতে পারি। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না। সাধারণভাবে দেখো ভার্বের সঙ্গে ব যুক্ত আছে, আর আমরা যখন দেখব এই যে ব থাকবে তখন কি করব না উইল ব্যবহার করব প্রত্যেকবার। তাহলে আমরা উই, এই যে যাব ভার্বের সঙ্গে ব যুক্ত থাকার জন্য আমরা কি করব, উইল ব্যবহার করব, উইল। আর যেহেতু না নেগেটিভ, নট, ওকে। আর এখানে এই যে উইল নটকে আমরা এভাবে লিখতে পারি, ওন্ট, উইল নট। এবারে দেখো যাওয়ার সঙ্গে, অর্থাৎ মেন ভার্বটা, এটা ভার্বের সঙ্গে ব যুক্ত আছে, তাহলে কি কোন ভার্ব, যাওয়া, গো, ওকে। কোথায়, বাইরে, আউটসাইড, ওকে। দেখো এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করব। সে আমাকে বলেছিল যে সে আগামী সপ্তাহে আসবে, এখানে একটা পজিশন দেখো, সে আগামী সপ্তাহে আসবে, সে আগামী সপ্তাহে আসবে, সে আমাকে বলেছিল। আচ্ছা এই
বাক্যটা একটু অন্যভাবে করব, একটু কিন্তু আমাদের বুঝিয়ে দিতে হবে। দেখো, সে আমাকে বলেছিল, তাহলে এখানে হি টোল্ড মি দ্যাট। আমাদের মনে হচ্ছে এখানে যেহেতু আসবে, এই যে বাংলা ক্রিয়ার পরে ব যুক্ত আছে, অর্থাৎ এই ক্রিয়ার সঙ্গে ব যুক্ত আছে, তাহলে আমাদের ব যুক্ত আছে মানে কি উইল আনতে হবে। কিন্তু এখানে উইল আনবো না, এখানে আনবো কি উড আনবো। কেন আনবো? দেখো, সে আসবে, হি উড কাম, হি উড কাম, হি উড কাম। এবারে আমাদের প্রশ্ন যে উড এখানে কেন আসবে? আমরা উইল তো ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো, যখন একটা কাজ ভবিষ্যৎ, এখানে দেখো এটাও ভবিষ্যতে কাজ, আমরা বাইরে যাব না বা আমরা বাইরে যাব, এটা ভবিষ্যতে। কিন্তু এখানে কি সে আমাকে বলেছিল, কোনো ভবিষ্যতের কাজ অতীতে যদি বলা হয়, কোনো ফিউচার অ্যাকশান যদি আমরা পাস্ট টেন্সে বলি, সেক্ষেত্রে কি করব? উইল না ব্যবহার করে উড ব্যবহার করব। কেমন? দেখো, সে আমাকে বলেছিল, এই যে সে আমাকে বলেছিল, কোন বিষয়টা বলেছিল? সে আগামী সপ্তাহে আসবে। এই যে আগামী সপ্তাহে আসবে, এইটা তো ফিউচার অ্যাকশন। এটা কি করেছে? অতীতে বলে গেছে। ভবিষ্যতের কাজ যদি অতীতে বলা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা উইল না ব্যবহার করে উড ব্যবহার করব। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি উড কাম আগামী সপ্তাহে, নেক্সট উইক। ওকে, আমি এমন একজন মানুষকে চিনি যে 5টা ভাষায় কথা বলতে পারে। তাহলে দেখো, আমি এমন একজন মানুষকে চিনি, এই যে বাক্যটা আমরা লিখবো কেমন ভাবে? আমি এমন একজন মানুষকে চিনি, এই যে আমি চিনি, আই নো, আই নো একজন মানুষকে, আই নো আ ম্যান। এই যে এমন একজন, এই যে এই ধরনের বলা, এই যে এমন ব্যবহার করার জন্য এখানে আমরা কি করব না, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, অর্থাৎ হু ব্যবহার করব। আমি এমন একজন মানুষকে চিনি যে কিনা, বা যে, এই যে কে, যে যে 5টা ভাষায় কথা বলতে পারে। তাহলে এখানে দেখো, এই যে মানে সাবজেক্ট হিসাবে আমরা এটা ধরছি। হু ক্যান, যে পারে, যে পারে। দেখো, বাক্যের শেষে আমরা এই যে মডাল ভার্বটা বসাচ্ছি, পারে, পারা, ক্যান। কি পারে? কথা বলতে, স্পিক, কথা বলতে পারে 5টা ভাষায়, 5 ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজেস বসাবো। ওকে, পরীক্ষার আগে আমাদের অনেক পড়তে হয়েছিল। এই যে আমাদের অনেক পড়তে হয়েছিল পরীক্ষার আগে, ইংরেজিতে এমন সাজাবো। তাহলে এখানে দেখবো কি, এটা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ। পরীক্ষার আগে আমাদের অনেক পড়তে হয়েছিল। আমরা এটা এমনভাবেও বলতে পারি যে আমাদের অনেক পড়তে হবে, পরীক্ষার আগে আমাদের অনেক পড়তে হবে। আর কোনো কাজ যদি বাধ্যতামূলক হয়, সেক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে বোঝালে তখন আমরা কি করব না, হ্যাভ টু ব্যবহার করব। কোনো কাজ বাধ্যতামূলক করতে হবে, আর যেহেতু এখানে হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাড টু ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের উই হ্যাড টু, এই যে পড়তে, পড়তে হয়েছিল, তাহলে এই যে হয়েছিল এর জন্য কি হ্যাড টু ব্যবহার করছি। তাহলে উই হ্যাড টু স্টাডি,
উই হ্যাড টু স্টাডি। উই হ্যাড টু স্টাডি, আমাদের পড়তে হয়েছিল অনেক। আ লট, আ লট, অনেক। পরীক্ষার আগে, বিফোর এক্সাম। আচ্ছা, এখানে দেখো অনেক বলতে আমরা অনেক সময় কি করি না, লট অফ ব্যবহার করি, লট অফ ব্যবহার করি, কিন্তু এখানে অফ ব্যবহার করলাম না কেন? কারণ এখানে দেখো বিফোর একটা প্রিপোজিশন, আর দুটো প্রিপোজিশন অফ আর বিফোর একসাথে আমরা বসাতে পারি না। যেহেতু এখানে বিফোর আছে, সেহেতু আমরা শুধু আ লট মানে অনেক, এটাই বসিয়ে দিলাম। তুমি সময় মতো না এলে আমরা সিনেমা মিস করব। তাহলে এখানে দেখো, এই যে তুমি সময় মতো না এলে আমরা সিনেমা মিস করব, সেক্ষেত্রে দেখো যদি তুমি সময় মতো না আসো, এক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি, দেখো যদি, ইফ ইউ ডোন্ট কাম, যদি তুমি সময় মতো না আসো, এমনভাবে বলতে পারি ইফ ইউ ডোন্ট কাম। এই যে সময় মতো, অন টাইম, আমরা সিনেমা মিস করব। তাহলে এখানে আমরা লিখতে পারি তো উই, এই যে মিস করব ফিউচার অ্যাকশন, উই উইল মিস দ্য মুভি, আমরা সিনেমা দ্য মুভি ব্যবহার করব। ওকে, যেহেতু সে অসুস্থ ছিল, এই যে যেহেতু, এক্ষেত্রে দেখো একটা সময়কে ধরবো কি, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যায়নি। তাহলে এখানে আমরা কি করব, সিন্স, সিন্স মানে কি, যেহেতু সে অসুস্থ ছিল, সে, হি ওয়াজ ইল। আচ্ছা, ইল ব্যবহার করতে পারি, ইল মানে কি, অসুস্থ, অথবা আমরা সিক ব্যবহার করতে পারি, এসআই সি কে, সিক, সিক। তাই, সো, তাই সে স্কুলে যায়নি। এই যে যায়নি পাস্ট টেন্সে, সে অসুস্থ ছিল তাই স্কুলে যায়নি, সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ আনতে গেলে আমরা কি করব না, ডিড নট ব্যবহার করব। তাহলে কি, হি ডিড নট, হি ডিড নট। আর যাওয়া ইংরেজি কি, গো মানে যাওয়া, তাহলে সে স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল। ওকে, দেখো, আর এখানে দেখো পাস্ট টেন্সে যেহেতু লিখেছি, ডিড এনেছি, আর এখানে দেখো একটা বাক্যের মধ্যে যেহেতু ডিড চলে এসছে, ভি2 চলে এসছে, আর দুটো কিন্তু পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি না। নেগেটিভের ক্ষেত্রে দেখো অলরেডি বাক্যটা পাস্ট টেন্স হয়েছে, তাই গোটা আমরা কি করেছি না, ভি1 লিখেছি। আর নেগেটিভের ক্ষেত্রে এভাবে আমাদের লিখতে হবে। ওকে, দেখো আমরা যদি এভাবে যদি নতুন নতুন বাংলা বাক্য নিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।